হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেবি গার্ল। আজকে হচ্ছে সানডে, তাই আজকে আমি চিকেন করছি আর পোলাও করছি। আর এদিকে আমার আদা রসুন পেঁয়াজ কেটে মশলা করা হয়ে গেছে। তো তোমরা ভিডিওটা পুরোটা দেখো, আর অনেক দিন পরে তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করলাম। আর হ্যাঁ, সকালবেলা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন বাজে 12টা আর আমি এখানে রান্না বসিয়েছি। এখানে মাংস হচ্ছে আর আমি পোলাও করব, সেটা তোমার সঙ্গে শেয়ার করবো। আর পোলাও করবো কাজু বিজনেস নেই, মানে ঘরোয়া পদ্ধতি যেরকম পোলাও হয় ওরকম টাইপের করবো। তো তোমরা পুরো ভিডিওটা দেখো, স্কিপটা করে। তো এইখানে আমি গোবিন্দভোগ চাল নিয়ে নিচ্ছি। মেঘের অবস্থাটা একবার দেখো, আর কিছুক্ষণের মধ্যেই ঝড় উঠে যাবে। তো ঝড় উঠেছে বাইরে, আর এখানে আমাদের চিকেন। তো চিকেনটা আমি ঢেলে দিলাম। চিকেনটা আমার কষানো হয়ে গেছে, আর এদিকে আমি গোবিন্দভোগ চালে ঘি মাখিয়ে রেখে দিচ্ছি। আর বাইরে তো ঝড় উঠেছে, আগেই বললাম। তারপর আমি পোলাও বসানোর জন্য হাঁড়িতে জল গরম বসিয়ে দিয়েছি। সাদা তেল, এলাচ, লবঙ্গ, দারচিনি আর একটু কালার দিয়েছি, আর পরিমাণ মতো নুন আর চিনি দিয়ে দিলাম। তার গোবিন্দভোগ চাল আমি ঘি মাখিয়ে রেখে দিয়েছি। জল ফুটে যাওয়ার পর গোবিন্দভোগ চালটা হাঁড়িতে দিয়ে দিলাম। তো আমাদের এখানে পোলাও রেডি হয়ে গেছে। তো তোমরা দেখতে পাচ্ছ এরকম জড়িয়ে জড়িয়ে গেছে, কিন্তু একটু হাওয়া পেলে ঝরঝরে হয়ে যাবে। দেখো, পোলাও আর চিকেন তো রেডি, তাই আমি স্নান করে এসে খাবারগুলো রেডি করছিলাম। আমাদের বললাম না যে পোলাওটা ঝুরঝুরে হয়ে যাবে, দেখো পুরো ঝুরঝুরে। আর এদিকে দেখো চিকেন কষাও হয়ে গেছে। তারপর বাবার থালাতে পোলাও দিলাম আর চিকেন কষা দিলাম। আর বাবার খেয়ে রিভিউ শোনো একবার, খেতে কেমন হয়েছে। পোলাও পোলাও খেয়ে দেখো। তারপর আর কি আমিও খেয়ে নিলাম, ভালোই খেতে হয়েছিল। কমপ্লিট করে আমি এবার আমার ঘরে চলে যাওয়ার পরে তোমাদের সঙ্গে বিকালবেলা কথা হচ্ছে। সকালবেলায় বাবা টক দই কিনে এনেছিল, সেই টক দই দিয়ে আমরা বিকালবেলা লস্যি করে খেলাম। তারপর সন্ধেবেলায় বাবা আনলো ফুচকা, তো আমরা দুজনে ফুচকা খেলাম। আর রাতের বেলায় বাবা খেয়েছে পোলাও আর চিকেন কষা, আর আমি খেয়েছি পরোটা আর চিকেন কষা। তো তারপর আর কি আমি আমার ঘরে চলে আসলাম। তো তোমাদের ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই ফার্স্ট টাইম এরকম পুরো ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর তোমরা যদি আরও এরকম ব্লগ দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিও ভালো লাগলে লাইক করে দিও।